গাজা বিধ্বস্ত ধ্বংসযজ্ঞ কোনো আরব বিশ্বের, আরব রাষ্ট্রের, সৌদি, কুয়েত, আরব আমিরাতের কোনো উচ্চবাচ্য আছে? না, এটা একটা মুসলিম কান্ট্রি, কারণ তাদের সাথে ইসরায়েলের খুব ভালো সম্পর্ক। আপনি একজন মুসলমান, শান্তিতে নোবেল লরিয়েট একজন মুসলমান, কখনো দেখেছেন ধর্মকর্ম করতেন? না। জঙ্গিরা যখন বাংলাদেশের সরকারকে উৎখাত করে ক্ষমতা নিয়ে নায়ে তাকবীর বলেছেন, তখন আমাদের মুসলিম, আমাদের শান্তিতে নোবেল লরিয়েট, রাষ্ট্রের কসাই একজন মুসলিম হয়ে গেছেন। সবচেয়ে যে নারীটি ধর্মের কথা বলেন হিজাব পরে, সবসময় দেখবেন অন্যকে নাস্তিক ট্যাগ দিতে, তিনি একজন মুসলমান, এবং প্রচন্ড গীবত করতে। ওয়াজ মাহফিলের নামে আপনি সবসময় দেখবেন আপনি গীবত গাচ্ছেন, কারণ আপনি একজন মুসলমান। আমাদের মুসলমান বলার আগে নিজেকে মানুষ করাটা খুব জরুরি। বিচারপতি মানিক, শাহরিয়ার কবির এবং চিন্ময় প্রভুদেরকে আটকে রেখেছেন আসিফ নজরুল, একজন ধার্মিক লোক, একজন মুসলমান। আমাদের কোনো উচ্চবাচ্য নেই। আমরা কি আবার এক শ্রেণীর মুসলমান আছেন যারা অন্যকে কিছু বললেই নাস্তিক ট্যাগ দিয়ে দেন, তারাও একজন মুসলমান। এই যে শিয়া সুন্নির লড়াই এবং কুর্দিদেরকে বের করে দেওয়া, এই যে হানাহানির পৃথিবীতে, সব কি মুসলমান, ধনী মুসলমান, গরিব মুসলমান। আমরা কি একবার মুসলমান বলার আগে নিজেরা ভেবেছি যে আমরা আগে মানুষ হই? সবাইকে ধন্যবাদ।